হ্যালো স্টুডেন্টস, আজকে এই ভিডিওতে আমরা শুরু করব আমাদের ভেদ চ্যাপ্টারের 16 দাগে বি এবং সি এর এই অঙ্কগুলো, অবজেক্টিভ অঙ্ক। এটা আমরা এখানে শিখব। তো প্রথমে আমরা বি দিয়ে শুরু করি। দেখো, বি এর এই যে প্রথম অঙ্কটা দেওয়া আছে, এখানে দেওয়া আছে যে ওয়াই ভার্সেস 1/x হলে y/x ইজ ইকুয়াল টু ভেদ ধ্রুবক বা অশূন্য ভেদ ধ্রুবক। এটা আমাদেরকে সত্য না মিথ্যা বার করতে হবে। তো প্রথমে আমরা অঙ্কটা এখানে লিখে নিই, ওয়াই ভ্যারিজেস 1/x। এবার আমরা যদি এখানে এই ভ্যারিজেস সাইনটাকে তুলে দিই, এখানে কি আসবে 1/x। এবার দেখো, এই সংখ্যাগুলোর তলায় কিছু নেই, মানে আমরা 1 ধরতে পারি। তো এখানটা আমরা করব y/1 ইজ ইকুয়াল টু k ইন্টু 1 মানে k, আর x ইন্টু 1 মানে x। এবার আমরা যদি ক্রস মাল্টিপ্লিকেশন করে নিই, কোনাকুনি গুণ করি, তাহলে x আর y এই দুটো গুণ হয়ে গিয়ে হয়ে যাবে xy, আর এখানে হবে k ইন্টু 1, এটার মানে হচ্ছে k। অর্থাৎ আমরা পেলাম যে x ইন্টু ওয়াই ইজ ইকুয়াল টু কে, কিন্তু এখানে বলেছে যে y/x ইজ ইকুয়াল টু ধ্রুবক, কিন্তু আমাদের এটা বেরিয়েছে x ইন্টু ওয়াই ইজ ইকুয়াল টু ধ্রুবক। তাই আমরা বলবো এটা হলো মিথ্যা। তো এটা সত্য নয়, এটা হচ্ছে মিথ্যা। ঠিক আছে, এবার আমরা দেখব 2 নম্বরের অঙ্কটা। দেখো, 2 নম্বরের অঙ্কতে বলা আছে যে x ভার্সেস y, x ভার্সেস z এবং y ভার্সেস z। এবার একটু লক্ষ্য করো, দেখো এখানে একদিকে জেড আছে, এই দিকটা দুটোতেই জেড আছে। তো আমরা কি জানি, একদিকে যদি সমান থাকে তাহলে যৌগিক ভেদের সূত্রানুযায়ী জেডটাকে আমরা এরকম রাখবো আর এটাকে লিখবো এক্স ইন্টু ওয়াই। কারণ আমরা আগেও এটা করেছিলাম। ধরো এ ভার্সেস বি আছে, আবার এখানে এ ভার্সেস সি আছে, তাহলে আমরা এই দুটোকে একসাথে লিখতাম এবং এখানে লিখতাম বি ইন্টু সি। ঠিক যদি এটা উল্টো দিকে হয়, অর্থাৎ যদি এটা এরকম থাকে যে বি ভার্সেস এ এবং সি ভার্সেস এ, তাহলে আমরা এই এটাকে একদিকে রাখবো এবং ভার্সেস সাইনটাকে দিয়ে লিখবো বি ইন্টু সি। অর্থাৎ এখানে এই যে অংশটা আমরা দেখতে পাচ্ছি, জেড আর জেড মিলে যাচ্ছে, তাহলে জেড একটা লিখবো এবং এক্স ইন্টু ওয়াইকে, এটাকে এক্স আর ওয়াইকে ইন্টু করে দেবো। তাহলে আমাদের উত্তর হচ্ছে যে এক্স ওয়াই ভার্সেস জেড। তার মানে এটা ঠিক আছে, এটা হবে সত্য। এটাকে লিখবো সত্য। ঠিক আছে, তো দুটো অঙ্ক আমরা এখানে বুঝলাম। এবার আমরা দেখবো শূন্যস্থান পূরণের অঙ্ক, অর্থাৎ সি এর দাগের অঙ্কগুলো। এবার সি এর প্রথম অঙ্কটা দেখো কি বলা আছে, এক্স ভার্সেস 1/y। তো এখানে লিখে দিই এক্স ভার্সেস 1/y। এবং আর একটা বলা আছে যে ওয়াই ভার্সেস জেড। তো আমরা এটাকে লিখবো ওয়াই ভার্সেস 1/z। এবার এখানে একটা ভেদ ধ্রুবক নিয়ে আসবো আমরা k1 1/y, আর এখানে লিখবো k2 1/z। এবার আমাদেরকে বসাতে হবে যে বার করতে হবে যে এক্স এর সাথে কার ভেদের সম্পর্ক আছে। তো আমরা এখানে এক্সটাকে রাখবো, এক্স যেমন আছে থাক, এখানে k1 থাকবে। এই ওয়াই এর যে ভ্যালুটা বেরোলো, এটাকে আমরা এই ওয়াই এর জায়গায় বসিয়ে দেবো, অর্থাৎ ওয়াই এর জায়গা হবে k2 ইন্টু 1/z। এবার এখানে x ইজ ইকুয়াল টু k1 ওপরে আছে, তলায় কিছু নেই, মানে k1 ওপরে আর k2টা আছে নিচে। আর এইখানে এই যে 1/zটা যদি আমি উল্টে দিই, অর্থাৎ এখানে হয়ে যাবে z/1, z/1 মানে z। তো এখন আমরা লিখতে পারি কে এক্স ইজ ইকুয়াল টু k3, k1 এবং k2 দুটোকে আমরা মিশিয়ে একটা ভেদ ধ্রুবক আনতে পারি k3, আর তার সাথে থাকবে z। অর্থাৎ এখন এই দুটো চিহ্ন, সমান চিহ্ন এবং ধ্রুবক, দুটোকে মার্জ করলে আমরা পাবো এক্স ভার্সেস জেড। তাই আমরা এখানে পেয়ে গেলাম এক্স ভার্সেস জেড। তো প্রথম অঙ্কটা আমরা বুঝতে পারলাম। এবার আমরা দেখব দ্বিতীয় অঙ্ক। দেখো, দ্বিতীয় অঙ্কতে বলা আছে যে এক্স ভার্সেস ওয়াই হলে এক্স টু দি পাওয়ার এন ভার্সেস ড্যাশ। এবার যখনই এরকম ভেদের চিহ্ন থাকবে, এই দিকে আমরা এটাকে সমান চিহ্ন আকারেও আমরা ধরতে পারি এখন আপাতত। তো যদি আমি এখানে স্কোয়ার করি, এদিকে স্কোয়ার হবে, যদি এটা এক্স স্কোয়ার হয় ভার্সেস ওয়াই স্কোয়ার হবে। এক্স যদি কিউব করি তাহলে এদিকেও কী হবে, কিউব হবে। তাই আমি যদি এদিকে এক্সকে এন দিয়ে
পাওয়ার এক্স এর পাওয়ার যদি আমি এন নিয়ে আসি, তাহলে এখানে ওয়াই এর পাওয়ারও কত হবে, এন আসবে, অর্থাৎ এখানে আসবে ওয়াই এর পাওয়ার এন। তো আমার এখানে আনসার হবে ওয়াই টু দি পাওয়ার এন। ওকে, এবার লাস্ট অঙ্ক 3 নাম্বার। 3 নাম্বারের অঙ্কটা দেখো, এখানে 3 নম্বরের অঙ্কটায় দেওয়া আছে যে এক্স ভার্সেস ওয়াই এবং এক্স ভার্সেস জেড হলে ওয়াই প্লাস জেড এটার ভ্যালু কত। তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি আমার ওয়াই এর মান দরকার আর জেড এর মান দরকার। তো প্রথমে আমি এটাকে ভেদ ধ্রুবক নিয়ে আসি কে ওয়ান ওয়াই, আর এখানে লিখব এক্স ইকুয়ালস টু কে টু জেড। এবার এখান থেকে যদি আমি কে ওয়াই এর মান বার করতে চাই, তাহলে এখানে হয়ে যাবে এক্স বাই কে ওয়ান ইকুয়ালস টু ওয়াই, কারণ আমি এই কে ওয়ানটাকে ওপাশে পাঠাচ্ছি, এখানে গুণ আছে, এদিকে গিয়ে ভাগ হয়ে গেল। আর এই দিকটা থাকবে এক্স কে টু জেড, এক্স বাই কে টু ইজ ইকুয়াল টু জেড, কারণ আমি এই কে টুটাকে ওপাশে পাঠাচ্ছি, অর্থাৎ এটাও ভাগ আকারে থাকবে। এবার এটা হচ্ছে আমার 1 নাম্বার, এটা হলো আমার 2 নাম্বার। তো আমি যদি এখানে এক্স আর ওয়াই আর জেড এর মান বসিয়ে দিই, অর্থাৎ ওয়াই এর মান যদি বসাই, এটা সমান এক্স বাই কে ওয়ান প্লাস এক্স বাই কে টু। এবার এখান থেকে দেখো এক্স কমন নেওয়া যায়, দুটো থেকেই ওপরে এক্স আছে, তো যদি আমি এক্সটাকে কমন নিয়ে নিই, তাহলে এখানে পড়ে থাকবে 1 বাই কে ওয়ান প্লাস 1 বাই কে টু। এবার এই দুটো ধ্রুবককে মিলিয়ে আমরা বলতে পারি কে থ্রি। তো এক্স কে থ্রি, আর এখানে থাকছে ওয়াই প্লাস জেড, ওয়াই প্লাস জেড। এবার ওয়াই প্লাস জেড এই কে থ্রি আর সমান, আচ্ছা এটা ঘুরিয়ে লিখে নিই, দাঁড়াও একটু আরও সুবিধা হবে বুঝতে। এটাকে আমি এরকম লিখতে পারি কে থ্রি এক্স, কারণ 2-এর সাথে 3 গুণ করলে যা হয় 3-এর সাথে 2 গুণ করলেও তাই হবে, তাই তো। তো এখানে এক্স আর কে থ্রি গুণ আকারে আছে, আমরা এটাকে আগে পরে লিখতে পারি, কোনো প্রবলেম তাতে নেই। এবার এই দুটো চিহ্ন মিলে কি হবে, ওয়াই প্লাস জেড ভ্যারিজেস এক্স। তো আমরা লিখলাম ওয়াই প্লাস জেড ভ্যারিজেস হয়ে যাবে এক্স। তো এই হলো আমাদের 16 দাগে বি এবং সি এর অঙ্ক। বি এবং সি এর অঙ্কগুলো আমরা এখানে কমপ্লিট করলাম। এর পরের ভিডিওতে আমরা ডি বা 17 যাই হোক, এর পরের যে অঙ্কগুলো আছে সেটা আমরা কমপ্লিট করব, এখানে দেখব। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে, যদি তোমরা এটা বুঝতে পেরে থাকো, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর এই ভিডিওটাকে লাইক করবে। থ্যাংক ইউ।